জোরে কোন আল্লাহু আকবার। আজকের মাহফিলে যারা ওয়াজ করবেন, ক্ষমতা দিছে আল্লাহ, পছন্দ করছে আল্লাহ, পাঠাইছে আল্লাহ, পোস্টার নাম উড়াই দিছে আল্লাহ, মাইকের সামনে বসাই দিছে আল্লাহ, তাইলে তোর কেন চলে রে, তোর কেন চলে? কথা কোন ঠিক কিনা? এই চারটা কার জন্য? এই চারের মালিক কে? আল্লাহ। এখানে কি যে ইচ্ছা হে বলতে পারবো নাকি? আল্লাহ তো তারা চয়েস করতে হইব, পছন্দ করতে হইব। তোর কেড়ে চলে রে, তোর কেড়ে চলে, আমি এটাই বুঝলাম। আল্লাহ রাজাকে ফকির বানান, এই আয়াতের ব্যাখ্যা করতেছি, আয়াতের তরজমা। আল্লাহ আল্লাহ ধনীকে গরিব বানান, গরিবকে ধনী বানান, বাদশাকে ফকির বানান, ফকিরকে বাদশা বানান। আল্লাহ ইজ্জত দান করেন, আবার আল্লাহ বেইজ্জতি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি আকার ইচ্ছা কার? আল্লাহর ইচ্ছা। তাহলে দুঃখ নেওয়ার কি প্রয়োজন, আফসোস করার কি প্রয়োজন? বাবারা, হিংসা মন থেকে বাদ দিয়ে দেন, ভালো মানুষ হয়ে যান, মুমিন হয়ে যান। একটা মুমিনের বড় দাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর এইদিকে যাব না, আমি আপনাদের সম্মুখে ভূমিকার ভিতরে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর একটি মাত্র হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার নিরিখে হাদিস শরীফ দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে জানাবো, আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, আমাকে আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বাবা চিল্লায় একবার করুন আলহামদুলিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা। জুলে ওয়া আলা আলিহি। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা আলী ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন কুল, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরের সিগা, আল্লাহ আদেশ করতেছে কারে? আমার রাসূলকে, আপনার আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা আমি নবীকে ভালোবাসো, আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। সুবহানাল্লাহ। আদেশ কার? আল্লাহ। আদেশ কার? আল্লাহ। আদেশ দিতে কারে? ভালোবাসো। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কি নবী ছাড়া নাকি নবী বাদ দেন? কাজ হইতো না, কাজ হইতো না। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত কেন গো, 50 ওয়াক্ত নামাজ যদি পড়েন, নবী ছাড়া আপনার আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। নবী ছাড়া আল্লাহর দরবারে গেলে আল্লাহ আপনাকে জায়গা দিবে না। কথা কোন ঠিক কিনা? এই নবীর ইত্তেবা যারা করে, নবীর অনুসরণ যারা করে, তাহলে আল্লাহ পাক তাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ কি করবেন? আল্লাহ ভালোবাসবেন। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট করতে পারবেন, হে বিল্লাল আশিকি, শুধু ভালোই বাসবে নাকি আল্লাহ আরো জুনুবাকুম, আমি তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। কার উসিলা? নবীর উসিলা। কার উসিলা? নবীর ইত্তেবা করার কারণে, নবীকে ভালোবাসার কারণে। কারণ আল্লাহ পাকের এক নাম হইল গফুর, সুবহানাল্লাহ। আরেক নাম কি? রহিম। আরেক নাম রহমান। তে আল্লাহ পাক এই আয়াতের লাস্টে পরের শব্দের মধ্যে বলতেছে ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। যেরকম সুবহানাল্লাহ। ابن عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري ومسلم। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মদিনা বলেন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আপনার নবী, আমার নবী ঘোষণা করলেন লা ইউমিনু আহাদুকুম, না করবে, অধিক ভালো না বাসবে, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, হাদিস শরীফের লাস্টের শব্দে বলেন কন্যা আছে আজমাইন, শুধু মা থেকে নয়, শুধু বাবা থেকে নয়, শুধু ভাই থেকে নয়, শুধু বোন থেকে নয়, শুধু সন্তানাদি হইতে নয়, অন্যাসি আজমাইন সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে যদি ভালোবাসো তাহলে তোমরা মুমিন, তাহলে তোমরা ঈমানদার, তাহলে তোমরা মুত্তাকি, তাহলে তোমরা আশিক রাসূল, নতুবা তোমরা মুমিন না তোমরা ঈমানদার না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে এখন চাই কি চাই না? নিজের উজাড় করি বলেন রাসূল তোমায় ভালোবাসি, মনরি উজাড় বুকের মাঝে জ্বালা আমার, দেখিতে মন চাই নূরের ছবি, চাই কিনা নবীর নূরানি